যে ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড কাণ্ড হচ্ছে, ধোঁয়া নিয়ে দেখো পিছনে ফ্যাক্টরিতে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই ধোঁয়াটা দেখিয়ে আমি বলেছিলাম এরপরে যাতায়াতের পথে না আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে। না, ধোঁয়া তো আমরা এমনিতেই দেখছি। আরে আপনি তো ধোঁয়া দেখিয়ে দিয়েছেন, রাজ্যের মানুষকে ইতিমধ্যে ধোঁয়া দেখিয়ে দিয়েছেন। আপনি দিদি নাম্বার 1 না দিদি নাম্বার 420, এই বিষয়ে এখন মানুষের মনে প্রশ্ন উঠেছে। মানে এক তো এটাকে কি বলবো, এক তো উনি মানে চোখে ধোঁয়া দেখিয়ে দিয়েছেন হুগলির মানুষকে। এই কয়েকদিনেই উনি হুগলির মানুষেরকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে উৎকৃষ্ট দই হতে পারে, দইয়ের রেসিপি দেখিয়ে দিয়েছেন। এবার ধোঁয়ার রেসিপি দেখাচ্ছেন, ধোঁয়ার উৎস দেখাচ্ছেন। আরে দুদিন বাদে তো বলবেন শ্মশানেও তো ধোঁয়া দেখা যায়, ওই ধোঁয়াটা শ্মশানটাকে তাহলে শিল্প না, রাইস মিল ইটভাটাও তো। আমি বলছি ধোঁয়া তো শ্মশান থেকেও বেরোয়, তাহলে দুদিন বাদে রচনা ব্যানার্জি বলবে এই দেখুন এটাও কিন্তু আমি ধোঁয়া বলেছিলাম, এটাও কিন্তু শিল্প। এই রাজ্যে যা চলেছে, চপ ভাজলেও তো সেই আগুন থেকে, ওই চপ ভাজার আগুন থেকে ধোঁয়া বেরোয়, ওটাও তাহলে শিল্প নাকি? না না, ঠিকই বলেছেন। আপনাদের তো আবার চপ, বেগুনি, তেলে ভাজা, মোমো, কচুরি, ফুচকা এগুলো আপনাদের কাছে 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। মমতা ব্যানার্জি বলেছিলেন দুয়ারে সরকার, এখন হয়েছে দুয়ারে দুষ্কৃতি। দুয়ারে দুর্নীতি তো ছিল, এখন দুয়ারে দুষ্কৃতি হয়েছে। এখন বোমা এগিয়ে বাংলার চারিধারে আমরা দেখছি এইরকম ওই কাশফুলের শিল্পর মতন বোমা শিল্প তৈরি হয়েছে, এবং সেই বোমা শিল্পের কারণে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের প্রাণ গেছে। আর এখানে কি দেখলাম, বিস্ফোরণ হয়েছে সুদূর বেঙ্গালুরুতে, কর্ণাটকে। কোথায় চলে এসেছে তারা? পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গে তারা জানে যে এখানে তারা পুলিশ প্রশাসন অপদার্থ, তাদেরকে ধরতে পারবে না। চিন্তা করুন, তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তারা হোটেলে ছিল, সেইখানে দাঁড়িয়ে তাদের যে নিরাপত্তা বা তাদের সুরক্ষা, যারা অন্যান্য বর্ডার, সেটা তো প্রশ্নচিহ্নের মুখে। 1 মাস থেকে প্রায় 28 দিন তারা কলকাতায় ছিল, তারপরে তারা কাঁথি গেল, সেখান থেকে গ্রেপ্তার হলো। রাজ্য পুলিশ জানেন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 2 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে দিয়েছে। প্রথম কথা হচ্ছে তারা কলকাতায় না, বিভিন্ন জায়গায় ঘুরেছে। তারা সূত্র মারফত জানতে পারছে দার্জিলিং গেছিল, পুরুলিয়া ঘুরেছে, তারা কলকাতার হোটেল পাল্টেছে। পরবর্তীকালে তারা ওই কাঁথি নিউ দীঘাতে তারা একটা হোটেল, এবং সেই হোটেল সম্পর্কে খোঁজ নিয়েছি, অত্যন্ত একটা জনমানবহীন জায়গায় তারা হোটেলটা নিয়েছিল, যাতে সেখানে তাদের ধরা না পড়ে। দুটো প্রশ্ন। প্রথম কথা, ক্রেডিট নেবেন না, ভালো জিনিসের ক্রেডিট তো আপনি নিতে ভালোবাসেন, ভালো কিছু হয় না এই রাজ্যে। এই এনআইএ তাদের যে সাংবাদিক যে বিবৃতি, প্রেস রিলিজ, সেখানে স্পষ্ট জানিয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পুলিশ নয়, এখানে কর্ণাটক, এখানে তেলেঙ্গানা, এখানে উড়িষ্যা, সমস্ত রাজ্যের পুলিশ তারা মিলে একটা জয়েন্ট অপারেশন হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ তাহলে এতদিন ধরতে পারেনি কেন? যদি পশ্চিমবঙ্গের পুলিশ এতই যদি কৃত কর্ম হয় বা কলা কুশলী হয়, 28 দিন তারা পশ্চিমবঙ্গে ছিল, এই হোটেল থেকে সেই হোটেলে বেরিয়েছে, কেন তাদের গ্রেপ্তার করা হয়নি? কারণ একটাই, এখানে পুলিশের কাজ হচ্ছে যারা চোর তাদেরকে নিরাপত্তা। কোচি হোম মিনিস্টার, কোচি কাঁচা হোম মিনিস্টার, তোমার প্রার্থী একজন গুন্ডা। যেভাবে উত্তরবঙ্গে জনসভা থেকে একেবারে নিশীথ প্রামাণিক তার নাম না করে তিনি তাকে আক্রমণ করছেন, বলছেন যে কোচি হোম মিনিস্টার, এবং বলছে চোরটা চিটিংবাজ। চালুনি বলে ছুচকে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যার 4 জন বিধায়ক, নাম গোনাবো: পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, এবং তার প্রিয় বালু জ্যোতিপ্রিয় মল্লিক। এই 4 বিধায়ক জেলে রয়েছে, এবং প্রত্যেকেই কোনো বিশাল কোনো রাষ্ট্রপ্রেমী কাজ করেনি, তারা দেশপ্রেমী নয়, তারা চুরির দায়ে তারা এই মুহূর্তে জেলে রয়েছে। লজ্জা করে না আপনার? নিশীথ প্রামাণিক যখন আপনার দলে ছিল তখন সে ছিল রত্ন, সে ছিল তখন আপনাদের নয়নের মণি। সে যেই দল পাল্টে ভারতীয় জনতা পার্টিতে নিজের আদর্শ কে নিয়ে যখন সে রাজনীতি করছেন, তিনি দেশের এখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন, সেখানে অসুবিধা হচ্ছে নাকি
হেরে যাওয়ার আগেই হারের ভয় হচ্ছে। রাস্তার মানুষ, আপনি ইতিমধ্যে কান পাতলেই শুনতে পাবেন, রাস্তার মানুষ বলছেন যে সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা। আপনি শুনতে পাচ্ছেন না, আপনার আলাদা ব্যাপার, কিন্তু রাস্তার মানুষ বলছে একটা এত দুর্নীতিগ্রস্ত দল পুরো ভারতের রাজনৈতিক ইতিহাসে আসেনি। মানে দুর্নীতি স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনাদের নাম, এনসাইক্লোপিডিয়া হবে আপনাদের এই দুর্নীতি নিয়ে। মানে A to Z কোনো দুর্নীতি বাদ দেননি। সে মিড ডে মিলের চালই হোক, বাচ্চাদের খাবার হোক, রাস্তা হোক, বাড়ি হোক, কয়লা হোক, বালি হোক, গরু হোক, সব কিছুতে আপনাদের দুর্নীতির আপনারা শিল্প করে গেছেন। দুর্নীতি শিল্প হয়েছে রাজ্যে। এমনি তো শিল্প আনতে পারে, আসলে উল্টোটা। বাংলায় যে শান্তি আছে, সেটা যতটুকু শান্তি আছে বা যতটুকু শান্তি বজায় আছে, সেইটা বিজেপির জন্য। বিজেপির ভয়, যদি ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে আমরা যদি বিরোধিতায় না থাকতাম, প্রধান বিরোধী দলের ভূমিকা হিসেবে আমাদের অবস্থান না হতো, তাহলে কিন্তু ওই যেটা বোমায় গিয়ে বাংলা দেখতে পাচ্ছি ইতিউতি আরও বেশি করে হতো। ভয়ের নাম বিজেপির ভয়। কারণ বিজেপি চাইবে এনআইএ তদন্ত, বিজেপি চাইবে সিবিআই তদন্ত, বিজেপি চাইবে ইডি তদন্ত, সেটা বোমা বিস্ফোরণ হোক বা আর্থিক তছরূপি। মিনিস্টার বলছেন ওনাকে, কোচি হোম মিনিস্টার না বুড়ো হোম মিনিস্টার আমি জানি না, উনি তো একটা কোচি ভাইপোকে নিয়ে ঘোরেন। যার না আছে চাল, না আছে চুলো, তাকে আমরা দেখিনি 2011-র আগে, যখন মমতা ব্যানার্জি এই সিপিএমের বিরুদ্ধে যখন তিনি আন্দোলন করেছেন। কোথায় ছিলেন? প্যারাশুটে করে নেমে এসে বড় বড় বাতেলা মারছেন। আপনি একটা কোচি ভাইপোকে নিয়ে ঘোরেন আর আপনি অন্যদের বলছেন কোচি, বুড়ো, বাম। এগুলো কি কথা একজন মুখ্যমন্ত্রীর মুখে? নিজের ভাষা সংযত করুন মাননীয়া। গরম পড়েছে বুঝতে পারছি, আপনার কাছে ওপিনিয়ন পোলের রেজাল্ট যাচ্ছে, আপনার কাছেও ইন্টেলিজেন্সের রেজাল্ট যাচ্ছে, জানি। আসন্ন হারের ভয় এগুলো হয়। তাও আমি অনুরোধ করব, আপনি তো দেখুন বয়স হয়েছে, সদ্য মাথা টাথা আপনার ফেটেছিল, একটু নুন চিনির জল খান, মাথা ঠান্ডা করুন, একটু বরফ টরফ দিয়ে নিজের মাথা ঠান্ডা করুন, দেখবেন এই হারটা অতটা গায়ে লাগবে না। কষ্ট হবে, যন্ত্রণা হবে, অতটা কষ্ট হবে। এই চুরি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বাংলার সবাই চোর, আপনি টাকা দিলে তো চুরি করবে, সব থেকে চোর আপনার বিজেপি প্রার্থী, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, কী বলবো বলুন, মানে কে টাকা দিয়েছে, কাকে টাকা দিয়েছে, কি টাকা আমি জানি না, কিন্তু আমি টাকা দিলে তো চুরি করবে। প্রধানমন্ত্রী তো টাকা দিয়েছে, 6.5 লক্ষ কোটি টাকা দিয়েছে। আপনি হিসেব দিন সে টাকাগুলো কোথায় গেল। আপনি হিসেব দিন যে 35 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কোথায় কাকে দেওয়া হয়েছে। আপনি হিসেব দিন যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত যে টাকাগুলো এসছে, সেই রাস্তার টাকাগুলো কে খেলো। আপনি হিসেব দিন যে 100 দিনের টাকায় যে গরিব যারা সমাজের একদম নিম্নস্তরে রয়েছেন, যাদের দেওয়ার কথা, সেইটা না দিয়ে তাদের জব কার্ড কেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত অফিস বা পঞ্চায়েত প্রধানদের বা পঞ্চায়েত সমিতির সদস্যদের বাড়িতে থাকে। এগুলোর জবাব আপনি দেবেন। 6.5 লক্ষ কোটি টাকা, প্রতিটা পয়সার পাই হিসেব দিতে হবে। টাকা আমার নয়, টাকা আপনার নয়, টাকা মাননীয় প্রধানমন্ত্রীও কখনো দাবি করেননি তার, কিন্তু টাকা দেশের মানুষের টাকা, টাকা রাজ্যের মানুষের টাকা, রাজ্যের মানুষের টাকা নিয়ে খরচ করছেন, পাই হিসেব দিতে